নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আজ থেকে আমি নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। আজকে আমি শাহি পনির আপনাদের সঙ্গে শেয়ার করছি, পেঁয়াজ রসুন ছাড়া, নিরামিষ। দেখুন আপনাদের কেমন লাগে। আমি কড়াইতে প্রথমে সানড্রপ অয়েল দিচ্ছি। কড়াইতে আমি তেজপাতা ও শুকনো লঙ্কা দিলাম। এবারে আমি পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরটাকে আমরা প্রথমে ভেজে তুলে নেব। এবার আমি একটু মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পনিরের মধ্যে। এবার আমরা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। বলে না, আমি করতে বলবো না। এবার পনিরের মধ্যে আমরা যা যা মশলা দেবো সেগুলো মিক্সারে পেস্ট করে নেব। আমরা আমাদের চালমগজ, কিশমিশ আর কাজু বাদাম দিলাম। মিক্সারের মধ্যে আমি একটা টমেটো দিয়ে দেবো। একটু সামান্য জল দেব। আমি এগুলো পেস্ট করে নেব। এবার আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসছে পেস্টে। এবার এটা আমরা কড়াইতে দিয়ে দেবো। দেখুন মিক্সচারের সাথে অনেকটা লেগে আছে। এর সাথে একটু জলগুলো দিয়ে দিচ্ছি, তো মশলাটা লেগে যাবে। এরপরে আমরা একটু মধ্যে কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি কালারের জন্য, এটা ঝাল হয় না। নুন দিয়ে দিলাম। আমরা মিক্স করলাম। এবারে মশলাগুলো আমরা কড়াইতে ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে। দেখুন মশলাগুলো ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটু চিনি, দেখুন চিনিগুলো আমি পেস্ট করে রাখি। একটু চিনি পেস্ট করছি, অল্প। এবার একটু গরম মশলা দিচ্ছি, বেশ সামান্য। এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। ওই মিক্সারের বাটিটা যে ছিল ওই জলটাই দিয়ে দিলাম। দেখুন এবার মশলাটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এবার গ্রেভিটা ওদিকে ভাজা যে পনিরগুলো আছে এগুলো দিয়ে দেবো। দেখুন নাড়াচ্ছি। এটা এখনও হয়নি, এর থেকে একটু যখন কালার তেল ছাড়বে তার মানে এটা পুরোপুরি রেডি। দেখুন আমাদের প্রায় রেডি পনির বাটার মশলা।
আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন আমাদের রেসিপি প্রায় রেডি। এবার আমি এর মধ্যে একটু বাটার দিলাম। আমাদের ডিলিশিয়াস পনির বাটার মশলা রেডি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।